হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, আজকে বেশ কয়েকজন ডেপুটেশন জমা দিতে গেছিলো WBPRB বোর্ডে। আই থিঙ্ক তোমরা প্রত্যেকে জানো, যেখানে তোমাদের WBP কেপি কনস্টেবলের এক্সাম, WBP SI এর এক্সাম, কেপি SI এর প্রিলির রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, জেল পুলিশের এক্সাম কবে হতে পারে, এই সংক্রান্ত আপডেটের জন্য কিন্তু WBPRB বোর্ডে বেশ কয়েকজন ডেপুটেশন জমা দিতে গেছিলো। তো ডেপুটেশনে কী জানা গেছে, WBPRB বোর্ডের তরফ থেকে কী জানানো হয়েছে, আর এই যে তোমাদের কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রায়টা দেওয়া হয়েছে, যেখানে 5 লক্ষ ওবিসি বাতিল করা হয়েছে এবং রাজ্য সরকার চাইছে আপাতত যে কয়েকটা এক্সাম রয়েছে সেগুলো আপাতত হোল্ড করে রাখার জন্য। তো এই সংক্রান্ত WBPRB বোর্ড কী জানিয়েছে, তোমাদের এক্সামগুলো কবে হতে পারে না হতে পারে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি। যে আপডেটটা একদম অফিসিয়ালি বলতে পারো WBPRB বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড়ো আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলের যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো WBPRB বোর্ডে করা হয়েছিল এবং ডেপুটেশন জমা দিয়েছে প্রত্যেকে। তো এখানে জিজ্ঞাসা করা হয় WBP কেপি কনস্টেবল WBP SI এর লিখিত পরীক্ষা কবে নাগাদ হতে পারে, এটা জিজ্ঞাসা করা হয়। তো তার উত্তরে যেটা জানানো হয়েছে সেটা তোমাদেরকে বলছি। কেপি SI এর প্রিলির রেজাল্ট PET PMT কবে হতে পারে। তো এখানে একটা জিনিস জানিয়েছে যে সমস্ত কিছু রেডি রয়েছে, এই ব্যাপারে তোমাদেরকে বলছি। তো এই 3 নম্বর প্রশ্নটার ব্যাপারটা আগে বলে দিই, যে তোমাদের ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে কি WBPRB বোর্ড এই WBPর পরীক্ষা থামিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তো তোমাদেরকে বলে রাখি, হ্যাঁ, আমি এই 3টে প্রশ্নের উত্তর একটাতেই বলে দিচ্ছি সমস্ত কিছু। দেখো, রাজ্য সরকার এটা একদম বলেই দিয়েছে, ঠিক আছে, বলতে পারো যে সমস্ত কিছু এক্সাম আপাতত হোল্ড করে রাখা হয়েছে। যতদিন না এই জিনিসগুলো মিটছে, ক্লিয়ার হচ্ছে এই ওবিসি সংক্রান্ত ব্যাপারটা, ততদিন কিন্তু এক্সাম নিলেও তারা রেজাল্ট প্রকাশিত করতে পারবে না। এখানে একটা জিনিস বলেছে, কেপি কনস্টেবলের প্রিলির রেজাল্ট তোমার কেপি কনস্টেবলের এক্সামটা সেপ্টেম্বর মাসে নিয়ে নেবে, বাট রেজাল্ট প্রকাশিত করতে পারবে না যতক্ষণ না রাজ্য সরকারের তরফ থেকে অনুমতি দেওয়া হচ্ছে। কারণ দেখো, রেজাল্ট দিলে কি হবে, কাস্ট সার্টিফিকেটে তো অনেকে অ্যাপ্লাই করেছে, রেজাল্ট দিলে তারপরে তোমার PET PMT হবে, সেখানে তো ক্যাটাগরি ওয়াইজ তোমার কাট অফ হবে। তো সেই কারণে কিন্তু তারা রেজাল্ট দিতে পারবে না। তবে লিখিত পরীক্ষা কেপি কনস্টেবলের প্রিলি পরীক্ষাটা নিতে পারে। WBP কনস্টেবলের পরীক্ষা আপাতত এখন হচ্ছে না, পুজোর আগে হবে না, যা হবে পুজোর পর। বাদবাকি যতগুলো এক্সাম রয়েছে একমাত্র বলেছে WBPRB বোর্ড কেপি কনস্টেবলের প্রিলিটা সেপ্টেম্বর মাসে হতে পারে, কিন্তু একদম হবে এটুকুন তারা গ্যারেন্টি দিতে পারছে না। তো হতে পারে তোমাদের সেপ্টেম্বর মাসে, আর বাকি পরীক্ষাগুলো সব পুজোর পর নেওয়ার কথা আছে। ঠিক আছে, এক্সাম নিলেও তারা কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে না। এই যে ওবিসি সংক্রান্ত ব্যাপারটা ঘটেছে, সেই কারণে যতদিন না এটা মিটমাট হচ্ছে। আর তোমরা সকলে যেন বর্তমানে গ্রীষ্মকালীন ছুটি চলছে, তো সুপ্রিম কোর্টে কিন্তু বর্তমানে রাজ্য সরকার মানে করতে পারবে না। তোমার প্রায় জুলাই মাসের দিকে সুপ্রিম কোর্ট খুলবে, তো তারপরে তখন রাজ্য সরকার অ্যাপ্লাই করবে, লড়বে, কেস লড়বে, তারপরে তখন ব্যাপারটা যা হওয়ার হবে। ঠিক আছে, পুরোটাই কোর্ট এবং তোমার ইসের উপর ডিপেন্ড করছে। তো তোমরা হাতে বেশ কয়েক মাস আরও সময় পেয়ে যাচ্ছ এবং KPSI এর রেজাল্ট তৈরি রয়েছে, বাট প্রকাশিত করতে পারছে না রাজ্য সরকারের অনুমতি ছাড়া। তোমাদেরকে বলে দিলাম, আপডেট পেয়ে গেলে আপাতত সেপ্টেম্বর মাস ছাড়া তোমাদের পরীক্ষা হচ্ছে না। কেপি কনস্টেবলের সেপ্টেম্বর মাসে হতে পারে, বাকি পরীক্ষা সব পুজোর পর। ঠিক আছে, তো কবে হতে পারে সেটা কিছু বলেনি, ডেট নিয়ে এখনও কোনো কিছু ঠিক হয়নি। এটুকুনো বলেছে ডেট মাস কবে ঠিক হবে এগুলো কিচ্ছু ঠিক হয়নি, কারণ রাজ্য সরকার অনুমতি না দিলে কোনো কিছুই হবে না। ঠিক আছে, আর তোমাদের আবগারি কনস্টেবল ASI SI এই সব বিজ্ঞপ্তিগুলো কিন্তু আপাতত WBPRBর কাছে কোনো আপডেট নেই, তারা এটুকুন বলেছে, কারণ এটা পুরো আলাদা দপ্তর, আবগারি দপ্তর আলাদা, সেই কারণে। তোমাদের জেল পুলিশটাও বলেছে, জেল পুলিশ সংক্রান্ত আরও অনেক কিছু তারা দাবি দাওয়া রেখেছিল। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডেপুটেশনের মূল বিষয়গুলো তোমাদেরকে বলে দিলাম। আপাতত কোনো এক্সাম হচ্ছে না, যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম যে তোমাদের যে পরীক্ষা সেটা আপাতত সেপ্টেম্বর মাসে কেপি, আর পরে তোমাদের WBP SI WBP কনস্টেবলের এক্সাম হবে। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা পড়াশোনা চালিয়ে যাও, এটুকুনি তোমাদেরকে বলবো, থামিয়ে রেখে লাভ নেই পড়াশোনা। ঠিক আছে, যতটা তোমার যে দুর্বল জায়গাটা রয়েছে সেটা তুমি খুঁজে বার করো। আশা করি এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং তোমার স্কুলগুলোতেও কলেজগুলোতেও ভর্তি হতে পারছে না ছেলে মেয়ে কাস্টের জন্য। ঠিক আছে, এগুলো ঝামেলা অনেকটাই রয়েছে। তো আপাতত আশা করি খুব শীঘ্রই মিটে যাবে, চিন্তা নেই, পড়াশোনার দিকে ফোকাস করো, এটুকুনি তোমাদেরকে বলবো। এবং বি রেডি, প্রত্যেকে সেই লেভেলে পড়াশোনা করো, নিজেকে আরও শক্ত করো। ঠিক আছে, আমাদের রাজ্য বুঝতেই পারছো, মানে
মূর্খের রাজ্য একটা আমাদের, সত্যি কথা বলতে। মানে 7 দিনের মাথায় ওবিসি চলে আসছে। আমরা যখন ওবিসি সার্টিফিকেট বার করতে যাই তখন আমাদেরকে কতটা কষ্ট, কত ভেরিফিকেশান থেকে শুরু করে কতটা পরিশ্রম করতে হয়েছিল। আর এখন একটা সার্টিফিকেট এই তোমার দুয়ারে সরকার ক্যাম্পে 7 দিনের মাথায় না কোনো ভেরিফিকেশান না কিছু করেই কিন্তু কাস্ট সার্টিফিকেট বার করে দিচ্ছে। তারপরে এইগুলো মানে ইচ্ছাকৃতভাবে এগুলো কেস করে সমস্ত কিছু বাস ছেলে পেয়েদের মানে কী আর বলবো, ছেলে মেয়েদের মানে আমার মতে বলে এখন তোমরা যদি বলো যে এই রাজ্য সরকারের চাকরি ছেড়ে কেন্দ্র সরকারের যে এসএসসি নিয়োগ করে সেগুলোতে ফোকাস করা উচিত ভাই। এমটিএস, সিজিএল, সিএইচএসএলে ফোকাস করা উচিত, পড়াশোনা করা উচিত। অ্যাট লাস্ট তুমি 1 বছরের মাথায় তোমার যদি চাকরি পাও, তুমি চাকরি পেয়ে যাবে, জয়েন করে যাবে, স্যালারি পেতে শুরু করবে 1 বছরের মাথায়, ঠিক আছে, যেভাবে এসএসসি নিয়োগ করছে। আর এই রাজ্য সরকার মানে শেষ করে দিল আমাদের রাজ্যটাকে, বেকার ছেলে মেয়েদের স্বপ্ন বেকার করে দিল, ঠিক আছে। তো যাই হোক, বলার কিছু নেই, খুব খারাপ লাগছে বিষয়টা। তো যাই হোক, পড়াশোনা করো, এটাই তোমাদেরকে বলবো। তো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।